এখন গ্রীষ্মকাল, কখন ঝড় বৃষ্টি হবে বলা যায় না। আমরা যারা ছাদ বাগান করি তাদের সদা সতর্ক থাকা দরকার। সেই জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলে আমরা ছাদে গিয়ে অবশ্যই পরিদর্শন করব এবং আগাম সতর্কতা অবলম্বন করব, যার ফলে আমাদের ছাদের বাগানকে কিছুটা হলেও সুরক্ষিত রাখা যাবে। সম্মানীয় দর্শক, আমি বেগম কারিমা হক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখুন, আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আমি এখন আমার ছাদ বাগানে গাছগুলো আমি দেখে নিচ্ছি কোথায় কোনটা আছে, কিভাবে আছে। বৃষ্টি নামার আগে যে যে সতর্কতাগুলো আমাদের ছাদ বাগানের জন্যে দরকার সেগুলো অবশ্যই করতে হবে। তো আমার গাছ মোটামুটি সবগুলো ঠিকই আছে। এখন আমি দেয়ালের ওপর কোনো গাছ রাখিনি। দেয়ালের ওপর কোনো গাছ থাকলে আপনাদের অবশ্যই সেগুলো ঝড় বৃষ্টির আগে নিচেই নামিয়ে রাখবেন। তো আমার গাছ মোটামুটি আমি সব নিচেতেই নামানো আছে, ওপরে কিছু নেই। জানি না আমার এই তরমুজ গাছের ভাড়াটা কি হবে। যদি বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি অনেক ঝড় হয় তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে, যেহেতু বাঁশগুলো আলগা দেয়া আছে তো সেই জন্য। তো এভাবেই আপনারা আপনাদের যদি ছাদ বাগান থাকে আপনারা সতর্ক থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি সব দেখে নিলাম, আমার কোনো গাছই দেয়ালের ওপর নেই, সব নিচেতেই আছে ছাদের মধ্যে, অসুবিধা হবে না। তবে ঝড় হলে তো কিছু গাছ তো উল্টাবেই। তো যে টবগুলো ভেঙে যাওয়ার ভয় আছে সেইগুলোকে অবশ্যই কাত করে দিতে হবে। যদি উল্টে গিয়ে ভেঙে যাওয়ার ভয় থাকে সেগুলোকে অবশ্যই ছুঁয়ে দেবেন। বিশেষ করে মাটির টব হলে, কারণ মাটির টব যদি ঝড়ে কাত হয়ে গিয়ে থাকে সেটা ফেটে যাওয়ার ভয় থাকে। যেমন আমার এই টবটা গতবারে ঝড়ে উল্টে গিয়েছিল এই গাছটা, আর এই টবটা পুরো ফেটে গেছে। তো এইরকম মাটির টব থাকলে আপনারা কাত করে দেবেন যদি উল্টে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, আমার এই ড্রাগন গাছের টবগুলোকে আমি এখন নিচেই নামিয়ে দেব। তো এগুলোকে আমি নিচেই নামিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আপনাদের গাছগুলোর প্রতি সতর্ক হবেন। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।